আমরা এখানে যারা আছি হয়তো বা 25 বছর পর অনেকেই আমরা এখানে থাকবো না, জন্মিলে মরিত হয়, আমরা একদিন না একদিন মৃত্যুবরণ করবো। কিন্তু এই যে স্কুল, যে হায়ার সেকেন্ডারি হলো, সেই স্কুল কিন্তু আর যে আবার যে নিম্নগামী হবে সেটা হবে না। হায়ার সেকেন্ডারি হয়েছে, হয়তো বা গভর্নমেন্টের কোনো পলিসি আসবে, সেটা হয়তো ডিগ্রি কলেজে রূপান্তরিত হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে হায়ার সেকেন্ডারি হলো, সেটা আমরা থাকি না থাকি, এই হায়ার সেকেন্ডারি থাকবে এবং হায়ার সেকেন্ডারির নামটা সবসময় যাতে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হয়, সেটাই আজকের দিনে আমরা কামনা করছি। আজকের দিনে আমরা কি চাই, এই অঞ্চলের মানুষ আমরা কি চাই, আমরা হয়তোবা আমাদের চাওয়া পাওয়া কিছু কম বেশি থাকুক না থাকুক, কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের বাড়ির সামনে যাতে একটা ভালো একটা স্কুল থাকে, সে স্কুলে যাতে ভালো করে পড়াশোনা করায়। কারণ আমরা বুঝতে পেরেছি যে শিক্ষা ব্যতীত আমরা চিন্তা করতে পারি না। আমরা আজকের দিন অন্যদের সঙ্গে যদি আমাদের যদি সেই কোয়ালিটি নিয়ে, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে এবং আমাদেরকে নিয়ে যদি আমাদেরকে যদি আমরা উপস্থাপন করতে হয় যদি, তাহলে শিক্ষা ব্যতীত আমরা চিন্তা করতে পারি না। তাই আপনারা এখানে আছেন, অনেক মা বাবারা এখানে আছেন, আপনারা এরকম আছে যে হয়তোবা এক বেলা আমি কম খাবো, হয়তোবা আমার দরকার হয় যদি আমি তো একটা স্যাক্রিফাইস করবো, কিন্তু আমার ছেলেটাকে যাতে ভালো করে যদি পড়াশোনা করানো হয়, যাতে আমার ছেলেটা যাতে ভালো করে পড়াশোনা করে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, সেটাই আজকের দিনে আপনাদের স্বপ্ন। তাই আমি মনে করি যে শিক্ষার অর্থ শুধু যে আমি পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষা হচ্ছে কি আমাদের অন্তরাত্মার বিকাশ। শুদ্ধ ভুল কি করা উচিত, অনেক সময় অনেকে অনেক কথাগুলো বলে, কিন্তু যে মানুষগুলো প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় সে সমাজে সঠিক কথাগুলো বলে, সত্যি কথাগুলো বলে। তাই সুশিক্ষায় শিক্ষিত হব, যে শিক্ষায় মানুষ বলতে শিখায় না, সেটা আবার কিসের শিক্ষা? আমাদের আইএস মহোদয় বলেছে যে শিক্ষার সাথে সাথে আমাদের মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাই আজকের দিনে এই সমবায় স্কুল আমাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি। এবং আমি মনে করি এখানে অনেক বাচ্চারা এখানে আসো, অনেক বাচ্চারা এখানে বসে আসো, স্কুল থেকে তোমরা ঘরে যাবে, তোমরা পড়াশোনা করছো, তোমরা গিয়ে তোমাদের বাবার মুখটা একটু তাকাবে। এই মানুষটা সারাদিন পরিশ্রম করে আমাদের জন্য শিক্ষা দীক্ষা করায়, আমাকে শিক্ষিত করার জন্য এই মানুষটা সকাল থেকে বিকাল অব্দি কষ্ট করে, কেউ দিনমজুরি করে, কেউ টিচারি করে, যে বাজার আমরা যে জায়গায় আমরা কাজ করি। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমার ছেলেমেয়েটা একটু মানুষ হোক। আমাদের মারা এখানে আছেন, আস্থা রায় পূজা করে থেকে সকালে উঠে ওরা আমাদের জন্য রান্না করে। আমরা যখন অসুস্থ থাকি তখন আমার মা সারাদিন আমাকে পাড়া দেয় যে আমার ছেলেটা কিভাবে আছে। যতটুকু কষ্ট করে সকালবেলা কিন্তু আমার মা কিন্তু আমার জন্য আবার রান্না বান্না করে। উনাদের যে ত্যাগ, সেই ত্যাগটা আমরা কিভাবে দেখতে পারবো? আমরা আমাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করে যাতে আমাদের ছেলে বাবা মাকে আমরা দেখতে পাই। এরকম আছে, আমাদের ইন্সপেক্টর বলেছেন এরকম আছে যে ছেলে ডক্টর, মা বৃদ্ধাশ্রমে, সেটাও আছে, সেটা আমরা দেখেছি। ছেলে ইঞ্জিনিয়ার, সে এসি রুমে উপরে করে, মা তলের রুমে যাদের মাটিতে শুয়ে আছে, সেরকম পরিবেশ আমরা দেখেছি। তাই আমাদের মানুষ হওয়াটা উচিত, শিক্ষার সাথে সাথে মানুষ বড় হওয়াটা উচিত। তাই এই অঞ্চলের জন্য বিরাট বড় আমাদের একটা প্রাপ্তি আজকে হায়ার সেকেন্ডারি হলো। সেই হায়ার সেকেন্ডারি হলো আমরা উদ্বোধনী সবাই একটা করলাম, আমরা সবাই আনন্দিত হলাম, সেটাই শেষ কথা। সেটাই কি শেষ কথা? সেটাই শেষ কথা নয়। সে স্কুলে কে পড়াশোনা করবে, সেই স্কুল থেকে কে পড়াশোনা করে যাবে, সেই ছাত্ররা পড়াশোনা করবে। সেই স্কুলে কে পড়াশোনা করাবে, সেই শিক্ষকরা পড়াশোনা করাবে। তাই মানুষ গড়ার কারিগর এবং এই মানুষ গড়ার কারখানায় আপনারা যারা আছেন, আপনাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। তার জন্য শিক্ষকদের অবদান অপরিহার্য। আমাদের সমাজ ব্যবস্থাকে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে, রূপান্তরিত করতে হবে। এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে গিয়ে যে আমাদের শিক্ষার পোশাক, শিক্ষার বাতাবরণ, শিক্ষার পরিবেশ কি হয়ে আছে। আজকে তুমি আর অন্য ধরনের চিন্তা করে আর কিছু লাভ নেই। আজকে একটা শিক্ষার বিপ্লব সৃষ্টি হয়েছে। আগে গ্রিন রিভলিউশন হয়েছিল, আগে অনেক রিভলিউশন হয়েছে, কিন্তু আজকের দিনে রিভলিউশন হচ্ছে গিয়ে শিক্ষার রিভলিউশন। শিক্ষাকে কিভাবে আজকে আপনারা বলছেন, আমরা স্বপ্ন দেখছি যে 8 কোটি টাকা এখানে আছে, এখানে আছে, আমাদের শিগড়ি হাই সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল আছেন, ওনার স্কুলে দেওয়া হয়েছে 8 কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা আজকের দিনে স্বপ্ন দেখছি, আমাদেরও স্বপ্ন দেখার অধিকার আছে।
যে 8 কোটি টাকা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়, স্কুল যখন বানানো হয় সেখানে 8 কোটি টাকা দেওয়া হয়। সেটা স্বপ্ন দেখার মতো আমাদের আগের দিনে তো আমরা স্বপ্ন দেখতে পারিনি। আমি তো জানা, আমার তো জানা সেই কথাগুলো, আমি অনেক সময় শুনেছি। একটা অঞ্চলে একটা বিধায়ক মানে কি, তার রাস্তাও করার দরকার নেই, তার অন্য কিছু করার দরকার নেই, তার একমাত্র কাম থাকবে, সেই মাননীয় বিধায়কের একমাত্র কাম থাকবে যে আমাদের এই অঞ্চলে যে বিদ্যালয় থাকবে সেই বিদ্যালয়ে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা দেওয়া, সেটাই বিধায়কের অনেক করে কাজ। তার থেকে বড় কাজ ছিল না বিধায়কের, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, আমাদের অঞ্চলের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। আজকে তো আমরা 8 কোটি টাকা, আজকের দিনে আপনার লাইব্রেরি বিল্ডিং হয়েছে, আজকের দিনে হায়ার সেকেন্ডারি হয়েছে, আজকের দিনে মিড ডে মিল দেওয়া হচ্ছে, আজকের দিনে ফ্রি টেক্সট বুক দেওয়া হচ্ছে, আজকের দিনে বিনামূল্যে পড়ানো হচ্ছে, আজকের দিনে একটা ভাবনাও সৃষ্টি হয়েছে, শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন করার জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সেটা টেটের মাধ্যমে টিচার রিক্রুটমেন্ট করা হয়েছে, একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। এবং সেই সময় আমরা মনে করি যে আমরা শিক্ষক ছাত্র শিক্ষক ছাত্র এবং অভিভাবকের মধ্যে সমন্বয় একটা দরকার। শিক্ষকরা পড়াশোনা করা হয়, ঘরে গিয়ে গার্জিয়ানরা বললেন যে তোমরা এদিকে পড়াশোনা করো, আমাদের কোনো দায়িত্ব নেই। ছাত্ররা তার মধ্যে সে বলেছে যে রিলস দেখলো, হ্যাঁ রিলস দেখলো, ভালো ভালো সুন্দর সুন্দর গান। আজকের দিনে তো 6 বছর 7 বছর 8 বছর 10 বছরের ছেলেরা এখন মোবাইল চালানো। আমার ছেলে বয়স 10 বছর, সে মোবাইল চালানো জানে এখন। যার বয়স 2-3 বছর, ওর প্রথম জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে গিয়ে কিভাবে গাড়ি দেখা যায়, কি দেখা যায়, এই হচ্ছে কি বর্তমান পরিবেশ। এবং এরকম একটা পরিবেশ হয়েছে, বাচ্চাটাকে শান্ত করাতে বলে মোবাইলের গান দিয়ে, মোবাইল দিয়ে শান্ত করাতে হয়। এই হচ্ছে কি পরিবেশ। এমনিতে শান্ত হয় না, একটা বাচ্চা এমনিতে শান্ত হয় না, তাকে যে মোবাইল দেওয়ার পর সে শান্ত হয়, সেটা কালচার নয়। আমি মনে করি যে মোবাইল দিয়ে শান্ত করা না, তাকে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি কালচার দিয়ে আমরা ইয়ে করবো। তাই সময় যখন চলে যাবে তখন আর কিছু করে লাভ হবে না। সুসময় এখানে হাইটেন্ডি হয়েছে, যে পড়াশোনা করছো তারা যদি সেই সময়টা যদি পড়াশোনা না করো, তাহলে আজকে থেকে 2 বছর পরে পড়াশোনা করা লাভ হবে না, 3 বছর পরে পড়াশোনা করা লাভ হবে না। মেট্রিক শেষ হওয়ার পর পড়াশোনা করার কোনো মূল্য নেই, হায়ার সেকেন্ডারি শেষ হওয়ার পর পড়াশোনা করার মূল্য নেই। তাই আমি আপনাদেরকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঙ্গল হোক, সবাই ভালো হোক। বিধায়ক হিসাবে আমি বিধায়ক, আপনার মনে করেন যে পড়াশোনা অথবা কোনো জায়গায় গেলে পড়াশোনা করার দরকার নেই, বিধায়ক হলে আরো বেশি পড়াশোনা করতে হবে। যে আমরা যেভাবে জায়গায় আছি, যদি আমাদের বেস্ট সার্ভিস দিতে হয় পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। তাই আমি ছাত্রদেরকে বলবো যে সময় মতো পড়াশোনা করো। এবং বাংলার স্বপ্ন, তোমরা যেখানে বসে আছো, শুধু তোমরা এখানে বসে নেই, তোমাদের বাংলার স্বপ্ন এখানে বসে আছে, বাংলার ইচ্ছা এখানে বসে আছে, বাংলার আকাঙ্ক্ষা এখানে বসে আছে। তাই বাংলার স্বপ্ন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা একটা পরিবর্তন করার ক্ষেত্রে আমি মনে করি শিক্ষার প্রসার, শিক্ষক বাতাবরণ, শৈক্ষিক বাতাবরণের খুবই দরকার। এখানে বলা হয়েছে যে আপনাদের এসিনের কথা বলা হয়েছে। আমি নিশ্চয়ই, যদিও উত্তর সিন্ধুর বিধায়ক, কিন্তু আমাদের সার্ভে এরিয়া, আগে সার্ভে এরিয়া আমাদের এমএলএ ফান্ড দিতে হয়, নতুন এরিয়া আমরা এমএলএ ফান্ড দিতে পারি না। তো আপনারা 8 কোটি টাকা বলেছেন, সেটা নিশ্চয়ই আমাদের জন্য একটা বহুজন নেওয়া হবে। নিশ্চয়ই আপনাদের স্কুল যেহেতু হায়ার সেকেন্ডারি রয়েছে, নিশ্চয়ই আমাদের হাতে যখন আমরা হায়ার সেকেন্ডারি করেছি, নিশ্চয়ই আপনাদের স্কুলকে একটা বড় যখন কম্পাউন্ড যখন আছে, যখন এরিয়া যখন আছে, সেই স্কুলকে নিশ্চয়ই বড় ইনফ্রাস্ট্রাকচার টাকা দেওয়ার জন্য নিশ্চয়ই ব্যবস্থা করবে। দুটো হচ্ছে গিয়ে যেহেতু এমএলএ ফান্ড দেওয়ার সম্ভব, চারিদিকে অন্য কিছু করেও যেহেতু আপনাদের হায়ার সেকেন্ডারি এখানে হবে, একটা বিল্ডিং এর দরকার, রুমের দরকার, আমি নিশ্চয়ই তার উপর একটা ব্যবস্থা নেবো যাতে আপনাদের রুমের ব্যবস্থা করা যায়। এবং সেই 8 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেলে আপনাদের বাউন্ডারি ওয়াল হয়ে যাবে, সম্পূর্ণ কাজ এখানে হয়ে যাবে। তাই নিশ্চয়ই যেভাবে আমার তৎপরতার হাতে এবং যেভাবে হোক নিশ্চয়ই নেওয়া হয়। এবার বাজেট হবে, বাজেটের পরে আমাদের কাছ থেকে স্কুলের নামগুলো নেওয়া হবে। যখন নেওয়া হবে নিশ্চয়ই এই স্কুলের এই অঞ্চলের মধ্যে আপনাদের স্কুলের নাম একদম সর্বোচ্চ রেখে আমি আমার সিদ্ধান্ত নেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আমার কৃতজ্ঞতা জানিয়ে, সবার মঙ্গল হোক, সবাই ভালো হোক, সবাই আমরা সুশিক্ষা শিক্ষিত হোক এবং শিক্ষার মাধ্যমে আমরা যাতে সমাজে একটা সুস্থ বাতাবরণ সৃষ্টি হয়, আমাদের মধ্যে যাতে বৃত্তি বাতাবরণ সৃষ্টি না হয়, আমাদের মধ্যে হিংসা বাতাবরণ যাতে সৃষ্টি না হয়। শিক্ষার পরিচয় যখন শৈক্ষিক বাতাবরণ যখন বেশি হবে, তখন নিশ্চয়ই সমাজে সুস্থ এবং সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য নমস্কার।